হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই স্বাগত। তো উপকরণ দেখে তো বুঝেই গেছো যে কি বানানো হচ্ছে। তো সেদিন আমরা বানিয়েছিলাম ফুচকা। তো কিছু জিনিস কিনে খাওয়ার থেকে কিন্তু সবাই মিলে বানিয়ে খেতে খুবই ভালো লাগে। তো তাই জন্য আমি, মা আর আমার এক বৌদি মিলে ফুচকা বানানোর জন্য সমস্ত প্রস্তুতি করে নিচ্ছিলাম। তো এই যে মশলা থেকে শুরু করে আলু মাখার জন্য সমস্ত উপকরণ কেটে এখানে মা আটা মেখে নিচ্ছিল, আর বৌদি এখানে ফুচকার লেচিটা কেটে নিয়েছিল। তো এখানে অনেকটা হয়ে যাওয়ার পর আমরা ফুচকার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর তেলটা গরম হওয়ার পর মা একটা একটা করে ফুচকাগুলো ভেজে নিচ্ছিল। আর দেখো এখানে কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলছিল। তো ওদিকে ফুচকাগুলো ভাজতে ভাজতে এদিকে আমরা তেঁতুল জলটা তৈরি করে নিয়েছিলাম। এরপর তেঁতুল জলটা তৈরি হওয়ার পর আমরা আলুটাও মেখে নিয়েছিলাম, আর আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা। আর লঙ্কাটা কিন্তু আমরা আমাদের গাছের লঙ্কা নিয়েছিলাম। এরপর সেদ্ধ করা ছোলা, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর আমাদের এই ফুচকার জন্য বানানো সিক্রেট মশলা, চাট মশলা আর তেঁতুল জল। তো সবকিছু দিয়ে আলুটাকে ভালো মতো মেখে নিয়েছিলাম। তো এদিকে বৌদি আলু মাখতে মাখতে এখানে আমাদের ফুচকা বানানো হয়ে গেছিল। তো ফুচকাটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে বাবার জন্য একটা প্লেট রেডি করে নিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আর বৌদির রিয়াকশনটা দেখে তো বুঝতেই পারছো যে খেতে কতটা ভালো হয়েছিল। এরপর আমিও একটু খেয়ে নিয়েছিলাম, আর ফুচকাটা এতটা মুচমুচে হয়েছিল, দেখো ফুচকাটা ভাঙতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল। তো যাই হোক, এরপর টক জল, দই সবকিছু দিয়ে ফুচকা খাওয়ার পর আমরা আবার চাট বানাতে বসে পড়েছিলাম। আর চাটটা কিন্তু আমার এই বৌদিই বানিয়েছিল, আর খেতে কিন্তু একেবারে দোকানের মতোই হয়েছিল। তো আমাদের এই ছোট্ট ফুচকা পার্টিটা তো আমরা দারুণ এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য টাটা।